একটা পাগলা বেরিয়েছে জানেন না? পাগলা কথা বলে না। হরিণঘাটাতে একটা পাগলা বেরিয়েছে, পাগলা বেরিয়েছে। আর ওই ভাটপাড়াতে একটা পাগলা বেরিয়েছে, দুটো পাগলা দুদিকে বেরিয়েছে। জানেন না? ছেলেগুলো কিছু জ্বালায় জ্বলছিল, মহা বিপদ। জানে না কি জানে, জানেন না? ওই হরিণঘাটা পাগলাটা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। ও কম বক্তা হারাম করে বেঈমানটা জানে কোরআন শরীফ ইমানদারদের মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে বলবে না? আর একটা পাগলা বেরিয়েছে ওই ভাটপাড়া পাগলা বেরিয়েছে, অর্জুন সিং না কি নাম। আচ্ছা, ওর মাথায় কি শয়তানে মুতে দিয়েছে? কথা বলে না। তোর এসব কেন লেগিয়েছিস? এসব যে আমাকে কথা বলতে অসুবিধা হচ্ছে কিছু, এসব আছে বলে আমার খুব সমস্যা, জানো নি বাপ? অনেক জ্বালায় আছি করছি, খুব জ্বালায় আছি, জানিস নি? এসব কথা বলে অনেক অত্যাচার, কত জুলুম হচ্ছে। ছেলেগুলোকে বলছি কোথা ঘুরছিস, কোন বিড়িখোরে পাল্লায় পড়েছিস সব? কোন বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চোর, দাঁড়ি চাচা, কার পাল্লায় পড়েছিস? কার পিছনে ঘুরছিস? ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। দুনিয়া যদি বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, জোচ্চোর, রাম সাম, যদু মধু যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেড়ার সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবে। জোরে বলবে না? ডিসাইডটা নিজেরা করে নাও, এবার নিজেরা করে নাও। বিড়ি করে পিছনে যাবে, যাও। মাথার পিছনে ঘুরবে, যাও, ঘুরকে যাও, যাও যাও। হই 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 করছো, কোথা ঘুরছিস? দেখতে পাসনি? ডান দিকে তাকাবি মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে মুসলমান মার খাচ্ছে, পিছনে মুসলমান মার খাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? যেদিকে তাকাবে সব দিকে মুসলমান, সব। ক্যানিং এর জমিনে একটা মুসলমান ছেলেকে কারেন্ট শর্ট দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো, জানো নি? মোবাইলে দেখেন না? কথা বলেন না কেন? দুর্গাপুরের জমিনে গরু ব্যাপারীগুলো বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো, গাড়িটা ভেঙে দেওয়া হলো, দাঁড়ি ধরে মার। মনে আছে না নেই? কথা বলেন না কেন? কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বাপকে একজন মহিলা এসে বললো আপনি আমার ফটো তুলেছেন বলি গালে চর। মনে আছে না নেই? কথা বলে। হ্যাঁ, এটা কোন থানা? অশোকনগর। এই এই থানার ওই মসজিদটা তো মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। বলো ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো কেন? আবার এই থানার টপকে আর একটা থানা আছে না নাই? কি থানা? আমরা হরিণঘাটা। কোন দিকে সেটা? হরিণঘাটা। ওইখানে একটা পাগলা বেরিয়েছে, জানেন তো? পাগলা বেরিয়েছে জানেন না? পাগলা কথা বলে না। হরিণঘাটাতে একটা পাগলা বেরিয়েছে, পাগলা বেরিয়েছে। আর ওই ভাটপাড়াতে একটা পাগলা বেরিয়েছে, দুটো পাগলা দুদিকে বেরিয়েছে। জানেন না? ছেলেগুলো কিছু জ্বালায় জ্বলছিল, মহা বিপদ। জানে না কি জানে, জানেন না? ওই হরিণঘাটা পাগলাটা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। ও কম বক্তা হারাম করে বেঈমানটা জানে কোরআন শরীফ ইমানদারদের মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে বলবে না? আর একটা পাগলা বেরিয়েছে ওই ভাটপাড়া পাগলা বেরিয়েছে, অর্জুন সিং না কি নাম। আচ্ছা, ওর মাথায় কি শয়তানে মুতে দিয়েছে? কথা বলে না। তোর এসব কেন লেগিয়েছিস? এসব যে আমাকে কথা বলতে অসুবিধা হচ্ছে কিছু, এসব আছে বলে আমার খুব সমস্যা, জানো নি বাপ? অনেক জ্বালায় আছি করছি,
খুব জ্বালায় আছে জানিস নি? এসব কথা বলি বলে অনেক অত্যাচার, কত জুলুম হচ্ছে আমার উপর। যারা ফুরফুরায় যা আশা করে, আমার বাড়ি যা আসে, যারা আমার বাড়িতে যা আশা করে, তারা জানে আমি কত অত্যাচারী জ্বালায় জুলুমে আছি। তারপরেও বলবো, জান চলে যায়, চলে যাবে, খোদার কসম অন্যায়ের কাছে মাথা নত হবে না। ঠিক বলছে না ভুল বলছি? জোরে চিল্লে বলো। মাথা নত হবে না। হুসাইন কারবালায় মাথা নত করেনি, আর আমরাও মাথা নত, জোরে বলো, করব না। তাতে প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। হুসাইন প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি আবার কি করতে এলে? কমাতে এলে? শুধু ওই করছে, সব জায়গায় ওম করে। ধরে একদিন না মাথায় দিয়ে ফেটে ফেলবে একদম। এবার ঝেড়ে তকবীর দাও, নারায়ে তকবীর। এই চুপ করে বসে ছেলেটা, তুই আমার টার্গেটে আছিস, বলে দেবো। জোরে সোরে নারায়ে তকবীর। চিল্লে বলো জোরে সোরে, জান খুলে নারায়ে তকবীর। আরো জোরে সোরে নারায়ে তকবীর, নারায়ে তকবীর। দেখতে পাওনি কি চলছে? ভাটপাড়ায় বেরিয়েছে পাগলা। কি বললাম? পাগলা বেরিয়েছে, কিছু শয়তানের মাথায় মুতে দিয়েছে। শয়তানের মুতেছে না কুকুরে মুতেছে আল্লাহই জানে। বুঝতে পারবনি কিছু। হ্যাঁ, ওই হারামখোর পাগলাটা বলছে মুসলমানদের ঘরে মুসলমানরা রেপ করলে আল্লাহ খুশি হয়। চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? সবাই বলেছো তো? জোরে বলো। যারা চুপ করে তারা ভাবছে আমি করলে মনে ভালো হয় নাকি? জোরে সোরে বলো নাউজুবিল্লাহ। ও জানে, ও জানে পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, তার ভিতরে ইসলাম ধর্মের ভিতরে যদি কেউ কাউকে রেপ করে বা যদি কেউ কারোর সঙ্গে জেনা করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলতে হবে। এইটা এই আইনটা একমাত্র ইসলামের ভিতরেই আছে। জোরে হবে না? উল্টো পাল্টা লাগাচ্ছ, ফুরফুরা হুজুরদের নামে বলছো, হ্যাঁ মুসলমানদের নামে বলছো, ইমানদার কথা বোঝা যাচ্ছে না? যাই না লাগাচ্ছ। হ্যাঁ, একদিন মুসলমান খুব ভালো ছিল, একদিন মুসলমান, জোরে বলো, যেই মুসলমান কোমরে লাথি মেরেছে সেই খারাপ হয়ে গেল। কথা বুঝতে পারছে না কি বলছি? হ্যাঁ, সেই খারাপ হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাসনি? ওই জন্যই তো ধরে বারবার বলি, গোস্ত জীবনে উজরি হবে না। উজরি বোঝো তো? উজরি গরুর ভুঁড়িকে কি বলে? গরুর ভুঁড়িকে কি বলে? তাহলে গোস্ত কোনোদিন ভুঁড়ি হবে না, আর ভুঁড়ি কোনোদিন, তেল কোনোদিন পানির সঙ্গে মিশতে পারে? জোরে বলো। ছায়া ছায়া হয়, আলো আলো হয়, সত্য সত্য হয়, মিথ্যা মিথ্যা হয়, হারাম হারাম হয়, হালাল হালাল হয়, নাহক নাহক হয়, হক হক হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আবার এসেছিস তো? হ্যাঁ, তোকে দেখলে আমার ভয় লাগছে তো, কমে ফমে দিস না। আমার কথা বোঝা যাচ্ছে? যেদিকে তাকাবে শুধু মুসলমান মার। কাকদ্বীপের জমিনের ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো, তো মুলুকে মুসলমানদের টুপিটা খুলে নেওয়া হলো। এ কথা বোঝা যাচ্ছে? হাবড়ায় মুসলমানদের কবরস্থানের দেয়ালটা ভেঙে দেওয়া হলো। মনে আছে না নেই? কথা বলে। টাইট করছো মুসলমানদের, টাইট করছো, ঠেকিয়ে দেখছো, নাট টাইট করছো। শোনো, মুসলমানদের নাট টাইট করুনি, নাট কেটে গেলে অসুবিধা আছে। ঠিক না? জোরে বলে, পরিষ্কার বলছি। অত যদি লাগার দরকার হয়, প্রশাসনটা বাদ দিয়ে একবার লাগতে আসবে, কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আমাদের ভয় দেখাতে আসবে না, আমাদের ভয় দেখাতে আসবে না, কারণ দেশের জন্য জান দিয়া ইমানের অঙ্গ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভারত স্বাধীনে ৯৪,০০০-এর কিছু বেশি মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে ৬৪,০০০ মুসলমান ঘরের ছেলে ছিল। জোরে হবে না? এখনো তার ডকুমেন্টস ইন্ডিয়ান গেট, যাও দেখে এসো। এই দাঁড়িটার নাম ইমান নয়, আর টুপিটার নাম ইমান নয়, পাঞ্জাবিটার নাম ইমান নয়। যদি দাঁড়িটার নাম ইমান হতো,
মিস্টার মোদিজি প্রধানমন্ত্রী সব থেকে বড় ইমানদার হতো। দাঁড়িয়ে আছেন না, কথা বলেন না কেন? যদি পাঞ্জাবির নাম ইমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুর বড় ইমানদার হয়ে যেত। আর টুপির নাম যদি ইমান হতো, রমজান মাস নাম কিরে সুরেন, নাম নরেন, মহাদেব, হরিপদ মান্না, নব নব, সুকুমার সুকুমার, শম্ভু শম্ভু শম্ভু, গণেশ। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকপক গপগপ খেয়ে চলে গেল। খুব বড় বড় ইমানদার তো, কথা বলেন না কেন সব? খুব বড় বড় ইমানদার তো। আর এর মধ্যে কিছু আছে জীবনে খাইনি, মোসাবি লেবু জীবনে খাইনি, জীবনে বেদানা খাইনি। ওই পার্টিতে গিয়ে ইফতারি পার্টিতে গিয়ে কপ 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 করে গিলছে। তোর লজ্জা করলো নি রে? হ্যাঁ, লজ্জা করলো নি? সকালবেলা ভোরবেলা উঠে নিয়ত করলি, সেহেরি খেলি, ফজরের নামাজ পড়লি, জোহর পড়লি, আসর পড়লি, পড়ে ওই মুনাফিক বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করছিস। এই পানিটাকে আল্লাহ ফ্রি করেছে, ফ্রি। তুমি যদি পানিটা খেয়ে যদি তুমি রোজাটা খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানটাকে বাড়িয়ে দিত। জোরে হবে না? আরো জোরে হবে না? বৃক্ষ তুমি কি? ফলে পরিচয়। বৃক্ষ তুমি কি? ফলে পরিচয়। শুধু হই হই করে ঘুরছো, হই হই হয়ে ঘুরছো, হই হই ঘুরে লাভ হবে না। যাও নবীর কাছে যাও।